কেন রান্না করতে হয়েছিল একদিনে 2 বার। আজকের ভিডিওতে থাকছে এই তথ্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আমার পরিবারের সকল সদস্যকে নিয়ে ভালো আছি। এই যে আজকে সকালে বাচ্চাদের নাস্তা দিয়েই শুরু করেছি। নাস্তাটা আজকে ছিল একটু ব্যতিক্রমধর্মী, ছিল পরোটা আর দুধ চা। আপনাদের ভাইয়া ক্যান্টিন থেকে আজকে পরোটা নিয়ে এসেছে। আর এই যে দেখুন, গতকালকে রাত্রে কিছু বাজার নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া। তো এই যে পুঁই শাকগুলো কেটে রেডি করে নিয়েছি। আর এরই আগে কিন্তু আমরা সবাই নাস্তা খেয়ে নিয়েছি। তারই পাশাপাশি দেখুন মাছ ভিজিয়ে রেখেছি। আর ছোটো বেবিকে খাইয়ে দাইয়ে রেডি করে খালাকে বলেছি ঘুম পাড়িয়ে দিতে, যেহেতু আজকে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠতেও লেট হয়ে গিয়েছিলো, সব কাজকর্ম অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। আর এদিকে দেখুন আমি কিন্তু কথা বলতে বলতে মশলা কষিয়ে নিয়েছে। আজকে রান্না করব পুঁই শাক দিয়ে আলু দিয়ে মাছের মাথা। আর এর পাশে আমি কিছু কাঁকরোল আর আলু কেটে নিয়েছি, যেগুলোকে ভাজি বসিয়ে দিয়েছি পাশের চুলাতেই। পাশের চুলাতে ভাজিটা নর্মালি আমি সবসময় যেভাবে করি সেভাবে করছি। আর যেটা বলছিলাম যে রান্না বান্না মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি। অনেক বেশি লেট হয়ে গেছিলো, যদিও 12টার উপরে বেজে গেছিলো রান্না বসাতে বসাতে। তারই মাঝে আপনাদের ভাইয়া নামাজের টাইম প্রায় হয়ে গিয়েছিল। আমার রান্না মোটামুটি কিন্তু এই যে দেখুন ভাজিটাকে আমি উলটপালট করে দিচ্ছি। আর তার পাশে কিন্তু আমার আলু এবং মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আলু আর মাছের সাথে শাক পাতা দিয়ে দিব। শাক পাতা দিয়ে এগুলোকে আমি ভালো করে উলটপালট করে মিশিয়ে দিব, ভালো করে কষিয়ে নেব। আর যেটা বলছিলাম যে আপনাদের ভাইয়া সকাল থেকে আমাকে কিছুই বলেনি। দুপুরবেলা হঠাৎ নামাজে যাওয়ার সময় আমাকে বলতেছিল যে আমার রান্না কিন্তু প্রায় মোটামুটি আমি গুছিয়ে নিয়েছিলাম, যে আজকে দুপুরে রান্না গুছানো হয়ে গেছে। প্রায় পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব, আর এই পাশের চুলায় রান্না করব কাঁকরোল ভাজি। আর নিত্যদিনের মতো করে আমি কিন্তু মাছ ভিজিয়ে রেখেছিলাম, মাছগুলো ধুয়ে ভালো করে রেখে দিয়েছি, সেগুলোকে ফ্রাই করে নেব। মোটামুটি গুছানো হয়ে গিয়েছিল। দেখুন এদিকে কিন্তু আমার পুঁই শাকটা অনেকটা কষানো হয়ে গেছে। আর এখানে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর তখন যখন আমাকে এই কথা বলছিল, তখন বলছিল আজকে রান্নায় কি কি হয়েছে, তখন আমি বললাম, বিস্তারিত বললাম। তিনি বলল যে ফ্রিজে কোনো রান্না করা মাংস আছে কিনা। তখন আমি বললাম যে না, রান্না করা মাংস তো নয়, তবে কাঁচা মাংস আছে। তো আমি গেস্ট আসবে শুনে বললো যে 3 জন গেস্ট আসবে শুনে আমি কিন্তু রান্না বসিয়ে মাংসটা ভিজিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন আমি মাছ ফ্রাই করার জন্য মাছের মধ্যে হলুদ, মরিচ, আদা, রসুন, লবণ, পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে প্রতিদিনের মতো করে মিক্স করে নিচ্ছি। মাছের সাথে তরকারিটা সাধারণত ঘরের কর্তা খেতে চায় না, সেজন্য বেশিরভাগ এভাবে ফ্রাই করতে হয়। আমার মেয়েও এভাবে বেশি পছন্দ করে, তো সেজন্য আর মাছ দিয়ে তেমন একটা তরকারি ইদানিং রান্না হচ্ছে না। তবে আগে খেয়েছি তরকারির সাথে মাছ। এই যে দেখুন আমি মশলা মাখিয়ে মাছগুলো কিন্তু অল্প আছে তাওয়াতে দিয়ে দিয়েছি, মাছগুলো ফ্রাই হতে থাকুক। আর এর পাশাপাশি আমি কিন্তু মুরগি ভিজিয়ে দিয়েছি। কারণ হচ্ছে যে এত অল্প সময়ের মধ্যে কি করব বুঝতে পারছিলাম না, তখন গরম পানিতে মাংসটা ভিজিয়ে দিয়েছি। এদিকে দেখুন আমার পুঁই শাকের তরকারি কিন্তু হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। আর পাশাপাশি এই যে মাংসটাকে দেখুন একটু আলু কেটে একসাথে সব মশলা দিয়ে মেখে বসিয়ে দিয়েছি, এবং পাশের চুলায় কিন্তু আমি আবার দ্বিতীয়বার ভাত বসিয়ে দিয়েছি। কারণ হচ্ছে যে ভাত রান্না করছি সেটা আমাদের জন্য করেছি, কিন্তু গেস্টদের জন্য করা হয়নি। এই যে দেখুন মাংসটা কষিয়ে মাংসের মধ্যে আমি ঝোল দিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।